ونصلي ونسلم على نبينا محمد الذي أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে হক কথা অনুষ্ঠান থেকে আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, ভালো থাকবেন এই কামনায় শুরু করছি আমাদের ধারাবাহিক আলোচনা হুব্বে রসুল এবং আদবে রসুল। রসুল পাকের প্রেম আর আদব এই দুটো হচ্ছে ইমানের মূলনীতি, মূল ভিত্তি, মূল শর্ত। আগে কোনটা করতে হবে, পরে কোনটা করতে হবে, কাজের এই ধারাবাহিকতা যদি কারোর ভিতরে মেনে চলার টেন্ডেন্সি না থাকে তাহলে তার সাফল্য কিয়ামত পর্যন্ত হবে না। একটি দ্বিতীয় হলো যে সে কোনো কাজে করেনি, বুঝতে হবে। এই জন্য কাজের ধারাবাহিকতা ঠিক রাখা, এর জন্যই হচ্ছে মানুষ। তো সেই জন্য আমাদের কোনটি আগে কোনটি পরে তা যদি আমরা না বুঝি আমাদের কাজ হলো মূল্যহীন। এই জন্য আমরা আমলের কথা বলি, আমলের আগে কি? ইখলাস, ইখলাস আর আমল, তার আগে কি? ইমান। ইমান কার উপরে প্রতিষ্ঠিত থাকবে? কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, পাঁচটা বুনিয়াদের উপরে মানুষের ইমান। এখন এই পাঁচটা বুনিয়াদ সহ বুনিয়াদ পাঁচটা কার উপরে? সেটা কোনটা আগে? সেটাই হচ্ছে আকীদা, বন্ধন। কিসের সাথে আপনার বন্ধন? ইসলামের সাথে কেমন বন্ধন? আল্লাহর সাথে বন্ধনটা কেমন? রাসূল পাকের সাথে বন্ধনটা কেমন? কোরআন ও হাদিসের সাথে বন্ধনটা কেমন? এই যে রিলেশনশিপ, এইটা কি বলা হয়? আকীদা। এখন আকীদার ক্ষেত্রটি আমরা একেবারেই অমনোযোগী হয়ে পড়ি, উদাসীনতার সাথে আমরা দেখি আকীদা আবার কি? নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, যাকাত করবো, ফিনিশ। আবার আকীদা বলতে ওটা কি বোঝায়? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আর আদব, প্রেম আর আদবের ইজহার অর্থাৎ প্রকাশটা হলো বিভিন্ন ভাবে। কখনো দরুদ শরীফ দিয়ে, কখনো মিলাদ মাহফিল দিয়ে, কখনো দরুদ ও সালাম দিয়ে, কখনো নাত রসুল দিয়ে, কখনো নবী প্রশংসা গাথা গান দিয়ে, নানা রকম করে, কখনো সুন্নতকে পালন করে, এইগুলোর মাধ্যমে ইজহারে মহব্বত বা প্রেমের বিকাশ, প্রেমের বহিঃপ্রকাশ ঘটে। এখন এই প্রেমের বহিঃপ্রকাশ যার কাছে ভালো লাগে না, তার কাছে প্রেমও ভালো লাগে না। মূলটা তার কোথায়? তা বহিঃপ্রকাশ যার নাই, তার আবার মূল কিসে? তো সেই জন্য ইমানেরও মূল হচ্ছে নবী প্রেম এবং নবীজির আদব। এর উপরে আমরা কথা বলতেছিলাম গত কয়েক পর্ব ধরে। আজ আমরা বলবো সূরা হুজুরাত। সূরা হুজুরাতের 920 নম্বর আয়াতে দেখুন, এখানেও আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ইন্নাল্লাহা সামিউন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم تشعرون إن الذين يغضون أصواتهم عند رسول الله। সূরা হুজুরাতে আল্লাহ তাআলা বলেছেন, দেখুন এখানে ঈদুল আজহার দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগেই কুরবানি করে নিলেন। তাদেরকে নির্দেশ দেওয়া হলো যেন কুরবানি পুনরায় করে। ঈদুল আজহার দিনে রাসূলুল্লাহর আগেই কিছু লোক কুরবানি করে ফেলল এবং তাদেরকে নির্দেশ দেওয়া হলো কোনো কাজ হুজুরের আগে করবে না। হুজুর কুরবানি দেয়নি, তোমরা কুরবানি দিলে কেন? এই জন্য আবার কুরবানি দাও। আবার কুরবানি দেওয়া হলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, কিছু লোক রমজানে প্রতিদিন পূর্বেই রোজা রাখা আরম্ভ করত। তাদের প্রসঙ্গে আয়াত অবতীর্ণ হয়েছে, পূর্বে ইফতার করতো, পূর্বে রোজা রাখতো বা পূর্বে কোরবানি। এই জন্য আল্লাহ তাআলা বললেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তার অর্থ কি?
রাসূলুল্লাহর আগে কোনো কাজ করবা না, রাসূলুল্লাহর আগে যাবা না, রাসূলুল্লাহর আগে কথা বলবা না, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কুরবানি করবা না, হুজুরের আগে রোজা রাখবা না। এই আদব শিক্ষা দেওয়া হচ্ছে। সমস্ত ইবাদত আল্লাহ হুকুম দেন, রাসূলুল্লাহ শিক্ষা দেন। আর আল্লাহ ইবাদতের হুকুম দেন, রাসূল শিক্ষা দেন, আর আল্লাহ রাসূলের আদব শিক্ষা দেন। কোরআন শরীফের সূরা হুজুরাতে এটাও একটি আদব, রাসূলুল্লাহর আগে যাবা না, আগে কোনো কাজ করবা না। তোমাদের জন্য অপরিহার্য, তোমাদের থেকে কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা অগ্রগামিতা সম্পন্ন না হও, তোমরা না কথায় না কাজে। কারণ অগ্রগামী হওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদব ও সম্মানের প্রতিপন্থী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বিনয় প্রকাশ ও আদব রক্ষা করা অপরিহার্য ঈমানের অঙ্গ। তার দরবারে হোক বা বাইরে হোক, যেখানেই হোক, এটা একটি আদব। আরেকটি কথা আল্লাহ এখানে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজারি বা'দিকুম লা তারফাউ আসওয়াতাকুম। হে ঈমানদাররা, তোমাদের আরেকটি আদব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের উপরে তোমরা আওয়াজ তুলে কথা বলবা না, আওয়াজ উঁচু করে তোমরা কথা বলবা না। তারফাউ উঁচু করবা না, আসওয়াতাকুম তোমাদের আওয়াজকে, ফাওকা সাওতিন নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের ঊর্ধ্বে তোমাদের আওয়াজকে উঁচু করে কথা বলবা না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তার সামনে চিৎকার করে কথা বলো না, যেভাবে পরস্পরের মধ্যে একে অপরের সামনে চিৎকার করে তোমরা কখনো কখনো কথা বলো, তোমাদের সমস্ত আমল নিষ্ফল হয়ে যাবে। তাহলে রাসূল পাকের সামনে জোরে তো কথা বলাই যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হুজুরকে না, অন্য কোনো লোকের সাথে কথা বলার ক্ষেত্রেও চিৎকার করে কথা বলা যাবে না। হুজুরের সামনে শাউটিং করে কথা বলা অন্য কারোর সাথে হলেও সেটাও বেয়াদবি। এভাবে আল্লাহ তাআলা রাসূল পাকের আদব শিক্ষা দেন। বাকি কথা একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে বলছি। রাসূলুল্লাহর সামনে অন্য দুইজনের ঝগড়াও করা যাবে না, জোরে কথা বলা যাবে না। এমনকি এখন পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের সামনে জোরে কাঁদাও যাবে, কাঁদতে গেলে সেখানেও সাইলেন্টলি কাঁদতে হবে, জোরে কাঁদা যাবে না, সেটাও একটা বেয়াদবি। চিৎকার করা যাবে না, সেটাও একটা বেয়াদবি। হুজুরের রওজা শরীফ ধরে উকি ঝুঁকি মারা, ডানে বামে দেখা, এটাও করা যাবে না। যাবার বেলায় যতটুকু মাথা সোজা রেখে, নজর সোজা রেখে দেখা যায় ততটুকুই, দেখবার জন্য উকি ঝুঁকি মারা, এটাও একটা বেয়াদবি। এই জন্য ওখান থেকে একটু করে ফিরিয়ে দেওয়া হয়। যেটা উকি ঝুঁকি মেরে দেখার সময় ফিরিয়ে দেয়, সেটা আসলে ফিরিয়ে দেয় কেন? উকি ঝুঁকি মেরে দেখাটাও বেয়াদবি, সেই জন্য একটু করে ফিরিয়ে দেয়। এবং তারপর আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নিশ্চয়ই ওই সমস্ত লোক যারা আপন কণ্ঠস্বরকে নিচু রাখে আল্লাহ রাসূলের কাছে, তারা হচ্ছে ওইসব লোক যাদের অন্তরকে আল্লাহ তাআলা খোদাভীরুতার জন্য পরীক্ষা করে দিয়েছেন, তাদের জন্য ক্ষমা ও মহা পুরস্কার অপেক্ষা করছে। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাই হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কোন কোন সাহাবী অত্যন্ত সতর্কতা অবলম্বন করাকে নিজেদের জন্য অপরিহার্য করে নিলেন। যেদিন থেকে এই আয়াত নাজিল হলো সেদিন থেকে সিদ্দিক আকবর এত ছোট করে কথা বলতেন যে তার কানের কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখের কাছে কান নিয়ে শুনতে হতো তিনি কি বলছেন। এত আস্তে করে কথা বলা শুরু করলেন। আবার আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহ নবীর সামনে আওয়াজকে ছোট করে, আল্লাহ নবীর সামনে নজরকে নিচু করে, মাথাকে নিচু করে, সেটা টান করে দাঁড়ায় না, কারোর সাথে ঝগড়া করে না, এই সমস্ত লোকদের জন্য আল্লাহ মহা ক্ষমা এবং দয়া, আল্লাহর ক্ষমা ও দয়া তাদের জন্য অপেক্ষা করছে, যে আল্লাহ তাআলা তাদেরকে দয়া করবেন, ক্ষমা করবেন। আদব সম্মানার্থে আল্লাহ তাআলা এই আয়াতগুলো বলেছেন। আবার আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটি বিষয় এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচেতন করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন فتبينوا أن تصيبوا قوما بجهالة
فتصبحوا على ما فعلتم نادمين। যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে যাচাই বাছাই না করে কাউকে কিছু সিদ্ধান্ত দিও না। যাচাই করে নাও, যাতে কোথাও কোনো সম্প্রদায়কে অযথা বিনা কারণে কষ্ট দেওয়া না হয়। আপন কৃতকর্মের জন্য পরে অনুশোচনা করতে থাকবে। এই জন্য ফাসিকদের কথা, কেউ কারোর কথা শুনেই না। বা একজন এসে কিছু বললো আর খারাপ ধারণা করা, এটাও কবিরা গুনাহ। যেমন ব্যভিচার কবিরা গুনাহ, যেমন চুরি কবিরা গুনাহ, মিথ্যা কবিরা গুনাহ, সুদ ঘুষ কবিরা গুনাহ, মাদকদ্রব্য কবিরা গুনাহ। ঠিক তেমনি কেউ কিছু এসে বলল আর অমনি সিদ্ধান্ত নিয়ে নিলাম এটা করতে হবে, খারাপ ধারণা করতে হবে কারো কথার উপরে, এটা কিন্তু কবিরা গুনাহ। কাফা বিল মারই আন ইউহাদ্দিসা কাযিবা। শুনলো, শুনে অমনি বলে দিল, এটা মিথ্যা কথা বলার জন্য যথেষ্ট। শোনা কথা বলে দেওয়া আর মিথ্যা বলা একই জিনিস। কারো কাছে শুনেছে, অমনি সেই কথা বর্ণনা করে দিল। এই বর্ণনা আর মিথ্যা বলা একই জিনিস। কাফা বিল মারই আন ইউহাদ্দিসা কাযিবা। যা শুনলো তাই সে বর্ণনা করা শুরু করে দিয়ে দিল। সেই জন্য শোনা কথার উপরে আমল করতে নাই। আর শোনা কথা কেউ যদি কিছু এসে বলে, তা যাচাই করতে হবে লোকটির উপরে নির্ভর করে। এই লোকটি যদি ফাসিক হয়, গুনাহগার হয়, তাহলে তার কথার উপরে বিশ্বাস করে একজন মুমিনের বিরুদ্ধে কোনো ডিসিশন নেওয়া যাবে না, যতক্ষণ তা যাচাই বাছাই করা না হয়। আমাদের সমাজে এই রোগ কিন্তু আমাদেরকে শেষ করে দিল, ফ্যামিলিকে শেষ করে দিল, সমাজকে শেষ করে দিল। অন্যান্যদের মধ্যে সম্পর্ক, যে মধুর সম্পর্ক বন্ধন থাকে, এই মধুর সম্পর্ক বন্ধনকে শেষ করে দিল কিন্তু এই রোগে। কেউ কিছু বলেছে, শোনা কথায় আমরা খুব বেশি একটা কান দিতে থাকি, প্রত্যক্ষ আমরা করি না। সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে কাফের ফাসিক যদি কোনো কথা বলে সেটাকে যাচাই বাছাই করতে হবে। এখানে আল্লাহ তাআলা আবারও বলছেন, দেখুন, ওয়া'লামু আন্না ফীকুম রাসূলাল্লাহ লাউ ইউতিউকুম ফী কাসীরিন মিনাল আমরি লা'আনিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون। জেনে রেখো, তোমাদের মধ্যে আল্লাহর রাসূল আছেন। অনেক বিষয়ে যদি তিনি তোমাদেরকে খুশি করেন, তবে তোমরা অবশ্যই কষ্টে পড়বে। কিন্তু আল্লাহ তোমাদের কাছে ঈমানকে প্রিয় করে দিয়েছেন, সেটাকে তোমাদের অন্তরে সুশোভিত করে দিয়েছেন। আর কুফর ও নির্দেশ অমান্য করা এবং অবাধ্যতাকে তোমাদের নিকট অপছন্দনীয় করে দিয়েছেন। এমন লোকেরা সৎ পথে রয়েছেন। আল্লাহ অনুগ্রহ, বদান্যতা এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তো তোমাদের ভিতরে দুটো দল আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোনো আনন্দদায়ক কিছু পেলে, নিজেদের পক্ষে কিছু পেলে খুশি, আর পক্ষে না পেলে আর খুশি হয় না। এটা কিন্তু ঠিক না। আল্লাহ তাআলা বলেছেন রাসূল পাকের সিদ্ধান্তের উপরে খুশি থাকতে হবে। সেটা আমার পক্ষে গেল না বিপক্ষে গেল, ওটা দেখবার বিষয় না। এটার নাম হচ্ছে ঈমান, এটারই নাম রাসূল প্রেম, এটারই নাম রাসূল পাকের আদব। বাকি কথা ফিরে এসে আরেকটু ছোট্ট বিরতির পর বলছি। আরো একটা কথা সুন্দর বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। মুসলমান, তোমরা পরস্পর কিন্তু ভাই ভাই। মায়ের পেটে থাকা ভাইয়ের আবেদনের চাইতে লক্ষ গুণ বড় আবেদন, বড় দাবি হচ্ছে আল্লাহ এক, রাসূল এক। এই কারণে যারা ভাই ভাই, ইমানদার মুমিন ভাই ভাই যারা, এই এক ভাই আরেক ভাইয়ের বন্ধন আরো শক্ত আপন মায়ের থেকে, আপন মায়ের পেটের ভাইয়ের থেকে। সে কথা আল্লাহ বলছেন তোমরা পরস্পর ভাই ভাই। ভ্রাতৃত্ব তোমরা রক্ষা করবা, প্রয়োজন বোধে সন্ধি করবা। যদি কোনো কারণে ইখতিলাফ হয়েই যায়, মতনৈক্য হয়ে যায়, সেক্ষেত্রে সন্ধি করে নিবা। আল্লাহকে এইসব ক্ষেত্রে তোমরা ভয় করো। আবার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। অনুমান করা পাপ, হয়তো এটা বলেছে এরকম গুনাহ, কারো সম্বন্ধে কারো বাজে ধারণা, অনুমান সূচক ধারণা যদি হয়, অনুমান ভিত্তিক ধারণা, এটা মহাপাপের অন্তর্গত। এরকম দোষ তালাশ তোমরা কেউ কারো করবা না। ওয়ালা তাজাসসু,
একজন আরেকজনের পিছে তোমরা লেগে থাকো না, দোষ তালাশ করো না, জন্যে খায় ভালো ভালো ধারণা একজনের প্রতি আরেকজন রাখবা। বলে বাদুকুম বাদা, কেউ কারো গীবত তোমরা করবা না। ইউহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি একজনের ভাই মারা গেছে, মরা ভাইয়ের গোশত কি আরেকজন তোমরা খেতে চাইবে, পছন্দ করবে? নিশ্চয়ই না। কারিহতুমু, তোমরা সেটা পছন্দ করবা না। সুতরাং সেই জন্য তোমরা একজনের গীবত আরেকজনের কাছে করবা না। এই গীবত মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো অপরাধ হচ্ছে এই গীবত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন, হুজুরের মর্তবা এত বেশি আল্লাহ তাআলা দিয়েছেন। দেখুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ দেখুন, মিশকাত শরীফে কিতাবুর রুইয়া বাবুল কিয়াম, আর এখানে বাবু ফাযাইলে সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলতের একটা বাবই আলাদা আছে হাদিস শরীফে। মিশকাত শরীফ বাবুল কিয়াম, দাঁড়ানো যে যাবে, দাঁড়াতে হবে, কোথায় দাঁড়ানো যাবে কোথায় দাঁড়ানো যাবে না তার আলাদা চ্যাপ্টার আছে এখানে। আর দাঁড়াইলে বেদাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কাকে ভালোবাসি, কার ভালোবাসা প্রকাশ করি, কার ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আমরা দরুদ ও সালাত ও সালাম পাঠ করি, সেটা একবার একটু দেখা দরকার কিনা বলুন। এই যে এখানে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ হাবিব বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم أنا سيد ولد آدم يوم القيامة وأول من ينشق عنه القبور وأول شافع وأول مشفع। আমি সর্বপ্রথম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করে বলছেন, হুজুর বলছেন আনা সাইয়্যিদু ওয়ালদে আদম ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন যত বনি আদম সকলের সর্দার আমি থাকব। তারপর আউয়ালু মান ইয়ানশাক্কা আনহুল কুবুর, কিয়ামতের ময়দানে কবর থেকে সর্বপ্রথম আমি উঠব, আল্লাহ তাআলা আমাকে তুলবেন সর্বপ্রথম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ সর্বপ্রথম ডেকে তুলবেন দোস্তের ডাকে, কুমকুম ইয়া হাবিবি কাম তানামি, কত ঘুমাবেন উঠেন। তারপর ওয়া আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন, সর্বপ্রথম আমি শাফাত করার সুযোগ পাবো, আমি শাফাত করব, আমি সর্বপ্রথম শাফাত করব। তাহলে আল্লাহ রসুলের প্রশংসা আল্লাহ এভাবে কোরআন শরীফে করেছেন, রসুল তার পরিচয় এভাবে দিয়েছেন। আমরা কার প্রেমে আছি, কার আদব করছি, কার প্রেম ও আদবের বহিঃপ্রকাশ দরুদ সালামের মধ্যে ঘটাচ্ছি, সেটা একবার আমাদের জানতে হবে, বুঝতে হবে। তারপরে জায়েজ না জায়েজ ফতোয়া দিতে হবে। ফতোয়া দেওয়া তো সহজ, কিন্তু বোঝা মুশকিল। আর এখন আক্তার মুফতি কায়দা নুরানি পড়ে মুফতি হয়ে গেছে, এরকম বাজে মুফতি ইটমারি ফালমারি কিতাব নিয়ে ঘুরে, কোনো কিতাবাদি এদের নাই, এরা মুফতি হয়ে গেছে। পড়ায় কায়দা, নাম দিছে জামিয়া বিশ্ববিদ্যালয়, পড়ায় কায়দা, নাম দিছে মুফতি আজম। কাহাকে বলে? বাংলাদেশে কোনো সেন্সার নাই, কোনো ধরপাকড় নাই বলে ফ্রি স্টাইলে যে যা পাচ্ছে সেসা বলতেছে। মাথার মধ্যে তো রুমাল লাগানি আছে, ঢাকা, বড় বড় দাড়ি তো আছেই, দেখতে তো মাশাআল্লাহ শরীর তো আছেই। এখন শরীর মোটা হলে আর বড় দাড়ি হলে আর বড় ঘুমটা হলে একজন বড় আলেম হয়ে গেলে পৃথিবী কোথায় আছে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত পাতলা ছিলেন যে উনি পালকির উপরে থাকলেও যেরকম, না থাকলেও এরকম। অথচ রাসূলুল্লাহ বলেছেন তার কাছে এলেম শিখা আমার পরে যদি শিকার থাকে। সেই জন্য ভালো ফতোয়া না দিয়ে আগে বুঝতে হবে আমরা কাকে ভালোবাসছি। আল্লাহ আমাদেরকে নবী প্রেম ও নবীর আদবের উপরে রাখুন, এর উপরে আমরা দুনিয়ার থেকে চলে যেতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে দেখতে এই ফরিয়াদ রেখে আপনাদের শুভকামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।